দিকে আরো দেশ খারাপ হয়ে গেছে। আর রসুলের সময় এক কোরআন ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই কোরআন বাইন্ডিং হচ্ছে। আর রসুল যখন জীবিত ছিলেন মসজিদে নববীতে মিম্বরে বসে দেশ শাসন করছেন, তখন ছিল এক কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল খয়রুল কুরুনি কারনি সোনার যুগে পরিণত করেছিলেন। আর আমার দেশে রসুলের ওই বক্তৃতায় খুতবাত হয়, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগ সেরা যুগ রসুল বলছেন। তাহলে ওই কথা আমাকে ইমামরা বলি, আমাকে যুগ সোনার না লোয়ার কোন মুক্তাদি কি প্রতিবাদ দিয়েছেন? এই হুজুর আপনি মিথ্যা কথা বলেন। নবীর যুগ ছিল সেরা যুগ, আমাকে যুগ তো সেরা যুগ নাই। চুরি আছে, জেনা আছে, সুদ আছে, ঘুষ আছে। খবরদার, নবীর ওই সোনার যুগ তৈরি করতে উনি কি দিয়ে তৈরি করেছিলেন সেই বক্তব্য আপনাকে মিম্বর দিতে হবে। যদি দিতে না পারেন চাকরি ছেড়ে দেয়া কল্যা বেচা খান, আর কি ইমাম নিয়োগ দেব। কোন মোতাল্লি কোন মুক্তাদি প্রতিবাদ দেননি। ওর দায়িত্ব হচ্ছে বলা, আপনার দায়িত্ব শোনা, করার দায়িত্ব কারু নাই। করার দায়িত্ব খালি জামাত ইসলামের। ওরা হাজত খাটবি, জেল খাটবি, আর ওই বলা কা খাবি। এই কথা বল না। এই কোরআন, একটা কোরআন যদি সংসদে যা, যদি ওখানে কোরআনের আইন হতো, আমার দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা আল্লাহর জান্নাতে যাইত। আপনাদের আমার সামনে বসে আছেন, বলতে পারবেন যে আমার বাড়ি যদি 3টা ছেলে থাকে 3টাই পাক্কা নামাজি বলতে পারবেন? প্রত্যেকটা বাড়ির কি বেনামাজি আছে না নাই? তাহলে আপনার সন্তানক নামাজি বানানোর দায়িত্ব কার? কোন? দুনিয়ার কেউ পারবে না নামাজি বানাতে। কোরআনকে বলা লাগবে, কোরআন তুমি বলো এই বেনামাজিকে নামাজি কার বানানোর দায়িত্ব। কোরআন যা বলবে এর উপর সত্য কথা পৃথিবীতে কারু নাই। আপনার সন্তান নামাজ হলে আপনার উপকার কি, এটা আপনাকে বুঝতে যদি পারতেন, তাহলে আপনি আপনার সন্তানক জীবন দিয়ে হলেও ওই কাজ করে আর নামাজি বানানোর দায়িত্ব পালন করতেন। আমার ভাইরা, ভাই ওখানে কথা বলে কে? দয়া করে জায়গা যদি না থাকে বসার তাহলে হবে। ভাই এখানে অনেক জায়গা আছে, ভাই আসেন নে। এই যে চর দেশে মেলা দূর চর আসেন। আমার বক্তৃতা না শুনলে কাল আমার স্বপ্নে দেখা লাগবে আপনাকে। ভাইরা আমার, সন্তানগুলিকে নামাজি বানানোর দায়িত্ব আপনি আমি যদি পালন করতে পারতাম। এই দায়িত্ব পালন না করার কারণে সমস্ত পিতামাতা লস খাবে, মৃত্যুর পর সবাই লস খাবে। লস, ব্যবসায়ী লস। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন পিতামাতার সন্তান মা বাবার মৃত্যুর পর সে যদি নামাজি হয়, মুত্তাকি হয়, কোরআন প্রেমিক হয়, এই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে একবার, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ যদি পাঠ করে একবার, আমার নবী বলেছেন একবার সূরা ইখলাস পাঠ করার সাথে সাথে 10 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ লিখে দেয়। একবার পড়লে কয় পারা? 10 পারা। আমার কথা কি বুঝবার পারছেন? তাহলে 2 বার পড়লে 3 বার পড়লে 3 বার যদি কোনো নামাজি সন্তান দাওরা পাস, হাফেজ কামেল পাস, এটা হওয়ার দরকার নাই, সেটা আলাদা সাবজেক্ট, আমি পরে বলবো। আপনার সন্তান যদি নামাজি হয়, ইসলামের পক্ষে থাকে, রসুলের আদর্শ মানে, এই সন্তান 3 বার সূরা ইখলাস পড়বে বিসমিল্লাহ সহ,
একবার সূরা ফাতিহা পড়বে, আপনি মারা গিয়েছেন, আপনার স্ত্রী মারা গিয়েছে, ওই সন্তানের বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, একটা সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করে হাত তুলে এই 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার নবী বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার যদি তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে মৃত্যু পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিন। তাহলে আপনার বেটা আপনি বেঁচে থাকতে নামাজি বানার পারলেন না, মরার পর ওই নামাজি হবে না। তাহলে প্রথম দরকার আপনার কবরে মুক্তির জন্য ছেলেকে নামাজি বানান। তাহলে নামাজি বানাবি কে? ইমামক কোনদিন খবর পারেননি তো? ইমামতের দোয়া আছেন যে হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন যাতে আমার বেটা নামাজি হয়। আপনার জমি আছে 40 বিঘা, 3 বেটাক বাঁচা দিয়েছেন, আর ওই ইমামের দোয়ায় ওই নামাজ ধরবে? হ্যাঁ, আপনি কবেন বাবা তুই যদি আজকে নামাজ না পড়িস তুই বিয়ের আলোচনা যাস না, অঙ্কা বেটা আমার লাগবে না, তুই চুরি করে খাবো না কি করে খাবো খা। তখন আপনার ওই বেটা আব্বা আব্বাকে নামাজ ধরলে হয়নি, কিন্তু ওই কথা আপনি কর সাহস পাচ্ছেন না, কারণ নামাজ ধরান লাগলো হয়নি 7 বছরের থেকে। এখন 42 বছর বয়স, জমি না দিলে আপনাকে ওটি খুঁজে পড় দিবি। যখন টাইম আছে, কাঁচা কুঞ্চি ভাতান যায় ওই ভাঙ্গে না, পাকা কুঞ্চি ভাঙ্গাবার লাগলে ভাঙ্গে দেবি কি কতক্ষণ লাগে। তাহলে আপনার মেইন দায়িত্ব সন্তানক নামাজি বানানোর কত কৌশল আছে কোরআন হাদিসে, এটা প্রয়োগ করে নামাজি বানাবো। তাহলে বাংলাদেশের যতগুলো ইমানদার যুবক আছে, সন্তান আছে, বুড়া বুড়া মানুষ আছে, তারা নামাজ পড়ে না। এই কতক্ষণ লাগে। তাহলে এই নামাজি বানালে আপনার মৃত্যুর পর কবরে আপনি শান্তি পাবেন। 40 দিন যেহেতু কবরে আযাব মাপ, 39 দিন পর আবার দোয়া করব। কথা বলে রে, ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। তাহলে আপনি তো মুক্তি চাচ্ছেন না, আপনি আপনাকে কি হচ্ছে এটি? আমার ভাইরা, আজকে বাংলাদেশে জুমার দিনে যত মুসল্লি মসজিদে যায়, 16 আনার মসজিদের মুসল্লির ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর থাকে 6 আনা 4 আনা মুসল্লি নামাজ আদায় করে মাগরিব আর জোহর। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে টাইম পায় না, আর এশার সময় পাও ধয় না। ওযু করার পাও ধরে টাইম নেই। আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বাংলাদেশ ইমানদারের দেশ, একজনও মুসলমান নাই। আমি যুক্তিবাদী মুসলমান নই, 10 বার হাজি হতে তাই মুসলমান নয়, তবলিগের আমির মুসলমান নয়, বাংলাদেশের কোন পীর মুসলমান নয়। কারণ কি? ইসলাম মানলে মুসলমান, ইসলাম মানলে মুসলমান। কেউ ইসলাম মানতে পারে না, এর বাপুও মুসলমান নয়। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ যে বিধি পাঠিয়ে দিয়েছেন, এর নাম হলো ইসলাম। সেই ইসলাম মানবে পারছি না, মিশাই করছে আমি মুসলমান। ওগুলা মুসলমান আল্লাহ চায় না। কতক্ষণ? তাহলে মুসলমান হয়ে মরা লাগবে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ রূপে মুসলমান না হইয়া মরিও না। অথচ আমাদের কাছে যে দোয়া চাই, হুজুর দোয়া করবেন ইমেল নিয়ে যাতে মরতে পারি না। আল্লাহর কথা তো তা নয়। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরা লাগবে, তোমার ইমেল নিয়ে মরে লাভ কি?
কথা কোনে গা? তাহলে মরতে হবে কি হয়? কোন মুসলমান কি হয়? মরতে হবে মুসলমান হয়। যেহেতু বাংলাদেশে ইসলাম মানা যাচ্ছে না, কেউ মুসলমান হয়ে মরে পারছে না, জুব্বা যত 22 ফুটে হোক। এই কথা কোনে গা? আপনি মিশে গেলে ও হজ করে এসে করছে 4 বার চুমা দিছে হজরে আসাদ, বেটা করে মোট সম্পত্তি লিখে দিয়ে বিটিক দিয়েছে 5 কাঠা, আর আচ্ছা করতে 4 বার চুমা দিয়েছে হজরে আসাদ। তখন আল্লাহ জিবরাইল কয়েক, জিবরাইল এর মাথা ঠিক নেই, ই যে কাম করেছে আমার রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, কাট দিল, বাদ দিল, আল্লাহ তাক বান্দার তালিকার থেকে নাম কেটে দিল। বেটা যদি 10 বিঘা পায়, তোমার বিটি পাবি 5 বিঘা। তুমি কোন সাহসে বিটিক 5 কাঠা দিয়ে মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে হজ করে এসে করছো 6 বার চুমা দিছি? তুই পাথর গিলা খেলেও লাভ হবে না। কে ফাজলামি? ওই কপাল, বিশেষ করে বাপের বড় বেটা যারা, এরা কোনো বুনক জমি দেয় না, সবচেয়ে চালাক এরা। বাপের বড় বেটা বুনের সবচেয়ে বড় দুশ্মন। ওই কপালত করা ফেলে দিল, একটা সেজদা কবুল হবে না, কারণ ওই বুনক সম্পত্তি দেয়নি। আর যে বাপ দেয়নি, আজও যদি তওবা করে ফেরত না দেয়, ওর বাপগিরি কিয়ামত চলবে না। ঠিক আসল কথা কলে চাচা নৌকার থেকে নামো।